গণতন্ত্র কি সত্যি মানুষের উন্নতি আনে, নাকি একনায়কতন্ত্রে অর্থনৈতিক অগ্রগতি বেশি হয়? আটলান্টিক কাউন্সিলের নতুন রিপোর্ট কিন্তু বলছে স্বাধীনতাই দীর্ঘমেয়াদে সমৃদ্ধির পথ। তবে চিন্তার বিষয়, 2014 সালের পর থেকে ভারতের রাজনৈতিক স্বাধীনতা কিন্তু কমছে, বাক স্বাধীনতাও খর্ব হচ্ছে ভারতে। গণতন্ত্রের আসল সুবিধা কি? এটি কি মানুষের সমৃদ্ধি ও জীবন মান বাড়াতে সাহায্য করে? এক নায়কতান্ত্রিক দেশ কি বেশি অর্থনৈতিক অগ্রগতি করে? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গিয়েই আটলান্টিক কাউন্সিলের ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি ইন্ডিসিসে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে 2014 সালের পর থেকে ভারতের রাজনৈতিক স্বাধীনতা কমেছে। ফ্রিডম ইন্ডেক্সের রাজনৈতিক, আইনি ও অর্থনৈতিক স্বাধীনতা সমানভাবে মাপা হয়। অন্যদিকে প্রসপারিটি ইন্ডেক্স আয়, স্বাস্থ্য, বৈষম্য, পরিবেশ ও সংখ্যালঘুদের অবস্থার ভিত্তিতে সমৃদ্ধি নির্ধারণ করে। স্বাধীনতা নেই ভারতে। ভারতের মোট স্কোর ফ্রিডমে 61.7 এবং প্রসপারিটিতে 55.6। এতে ভারত বিশ্বের নিচের 40% মধ্যে পড়েছে। 164 দেশের মধ্যে ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান 95 এবং প্রসপারিটি ইন্ডেক্সে 111। সবচেয়ে চিন্তার বিষয়, 2014 থেকে 2024 সালের মধ্যে রাজনৈতিক স্বাধীনতায় ভারতের রেকর্ড পতন 14 পয়েন্ট। সংখ্যালঘুদের অবস্থাও খারাপ হয়েছে। 1990 এর শেষ থেকে স্কোর ছিল 50-এর ঘরে, যা 2024 সালে নেমে এসেছে 47.4-এ। রিপোর্টে বলা হয়েছে রাজনৈতিক স্বাধীনতা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নতি ঘটায়। এজেন্সির ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ ছিলই। এবার সেই অভিযোগেই কার্যত শিলমোহর দিল আটলান্টিক কাউন্সিলের এই রিপোর্ট। কলকাতা টিভি।